শুধু বুয়েট নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, বুয়েটের হল থেকে ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত গণতান্ত্রিক নয়, বরং হঠকারী ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয় ৫ শতাধিক মানুষের হাতে। আয়োজনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আলোচনায় উঠে আসে বুয়েট প্রসঙ্গ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, হঠকারী সিদ্ধান্তের মাধ্যমেই বুয়েটে ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে ছাত্র রাজনীতি দুয়ার খুলেছে, তবে ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, হিংসা বিদ্বেষের রাজনীতি যেন সেখানে না ঢুকে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন রাজনীতির চর্চাও যেন সেখানে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে অবশ্যই সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি, নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি থাকা প্রয়োজন। যারা বিভ্রান্তির রাজনীতি করে তাদের বিষয়ে সতর্ক থাকতে শিক্ষার্থীদের প্রতি নির্দেশ দেন তিনি। মেট্রো রেল স্টেশন যখন দেওয়ার কথা বলা হলো, তখন বিরাট আন্দোলন, এখানে স্টেশন দেওয়া যাবে না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টেশন রাখা যাবে না। যারা স্টেশনের বিরোধিতা করেছিল তারা তো এখন মেট্রোতে চলে এবং তাদের দাবি ছিল কি অনেক নয়েজ হবে, ওই রকম তো কোনো শব্দ হয় না। যারা যে সমস্ত নেতৃবৃন্দ মেট্রো রেলের বিরোধিতা করেছিল, যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, তাদের জন্য টিকিট কেটে দিয়ে তাদেরকে মেট্রো রেলে একটু ঘুরিয়ে আনার জন্য। বিশ্বের সাথে তাল মিলিয়ে মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। এই বিষয়ে সহযোগিতা করতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। ছাত্রলীগকে বলবো এই রাজনীতির ব্যাংকদের ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।